হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এখন বাজে ঘড়িতে 11টা 15। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আমার বর সকালবেলা খেয়ে দিয়ে কাজে চলে গেছে। ঠিক আছে, এই যে ভাত অর্ধেক হয়ে গেছে, ডাল ফুটছে টক বক করে, বুঝতে পারছো? ডালও মোটামুটি হয়ে যাবে, এখনই হয়ে গেছে। এই যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে মাংস হবে, মাংসের সব আদা রসুন, এই যে পেঁয়াজ টমেটো, এখানে আলু, এই যে আলু বুঝেছো এখানে। আচ্ছা, সেখানে কালকে চটুড়ি চিংড়ি মাছ রেখেছিলাম, অনেকগুলো চিংড়ি মাছ ওর মধ্যে রয়েছে, আর কাটতে ইচ্ছা করছিল না। আর চিংড়ি মাছের মাথাগুলো রয়েছে, সব কিছু একসঙ্গে পেস্ট করে চিংড়ি মাছের বড়া করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন টেসন দিয়ে একটা চিংড়ি মাছের বড়া করব। ঠিক আছে, আর আমি তো কালকে পুঁই শাক আছে, ওই দিয়ে আর একটা ভাতে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর ডাল আছে। এই হয়েছে আজকে রান্না। চলো, এখন ডালটা ফুটছে, একটুখানি ডালটা টক করে ফুটুক। যত ডাল ফুটবে তত ডালের টেস্ট হয়, আমার মা বলতো আর কি। যাই হোক, ডালটা এক্ষুনি নামাবো, নামানোর পর আলুগুলোকে ভাজবো, ভেজে মাংসটা করবো। ঠিক আছে, ভাত মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে। ঠিক আছে, সকাল থেকে একটু সময় পাই না, ফোনটাকে হাতে ধরবো। সকালবেলা একটি রান্না হয়ে যায়, সবাই খেয়ে নিই আমরা, আবার এই দুপুরবেলা। ঠিক আছে, দেখতে থাকো, আমি ডালটা নামাই। এই দেখো, মাংস বসিয়ে দিয়েছি, আজকেও সেই মাংসতে তেল হয়েছে সব দিয়ে, আমি আর পারবো না। মাংসের কালারটা সেই হয়েছে, তাই না? হোক, গ্যাস ছোটো করে দিয়েছি, মাংসটা হোক। ওখানে টাকা আছে, হোক। তো ঢাকা দিয়ে গ্যাস রান্না হয়ে গেছে। এই যে বুঝতে পারছো, সেই রান্নাতে কী তেল হোক গিয়ে। এই যে চিকেন রান্না হয়ে গেছে, একটু ফুটলে একটু ঢাকা দিয়ে রাখি, এখনই হয়ে যাবে। বেশি একটা জল রাখবো না, শুধু আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছি। এই যে বড় বড় আলু দিয়েছি তো মাংসে, একটুখানি সেদ্ধ হবে তো ওই জন্য। হয়ে গেছে আমার কমপ্লিট। এবার খালি ঢাকনাটা দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে, এখন একটাও বাজিনি, পুজো টুজো দিয়ে তারপরে চিংড়ি মাছের বড়াটা করি। চিংড়ি মাছের বড়াটা এখন সব কিছু মেখে এটাকে রেডি করে রাখি, তারপরে চান পুজো টুজো দিয়ে তারপরে করবো। ঠিক আছে, যেতে থাকো। সব মোটামুটি রান্না কমপ্লিট। এ বাবা, এই চান করতে চলে যা, একটা কিন্তু বাজতে চলছে, বাজিনি বাজতে চলছে। ঠিক আছে, দুপুর বন্ধুরা, স্নান টান করে এই আসলাম, ছেলেকে খেতে দিয়ে দিলাম, সমস্ত কাজকর্ম করলাম। আজকে অনেকটাই দেরি, মানে অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে 2টো বেজে গেছে। ছেলে এতক্ষণ বাংলা নিয়ে পড়ছিল, বাংলা তো 7 জন্মে ধরে না তো, আজকে বাংলাটা নিয়ে বসেছে, বসে এখন সব বাংলা সব ওগুলো লিখছিল, নিজে নিজে নোট টোট তৈরি করছে, করে ওই সব করছিল, করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এবার ওর না খেলে আমি তো খেতে পারি না, ওর খেতে একটু সময় লাগে। এই গেল, তারপর স্নান টান করলো, করে টোরে এই সবে খেতে বসলো। ওই দেখো খেতে বসেছে, আড়াল হয়ে গেছে। যাই হোক, ও খাক, এখন আমরাও বসে পড়বো, ও খেতে থাকুক। ও বাসন থাকবে, আমি পরে ধুয়ে নেবো ওখানে, আমরাও খেয়ে নিই, অনেক বেজে গেছে। ঠিক আছে, আবার কি করলাম, পরে গিয়ে আবার ওই বড়াটা করলাম, চিংড়ি মাছের বড়াটা করলাম, করে তারপরে ছেলেকে, বাবা গলার ওটাকে পিছন দিয়ে সরিয়ে দে, বাবা গলার ওটাকে পিছন দিয়ে সরিয়ে দে, নাহলে ভাতের মধ্যে লাগবে, একদম পিছনে সরিয়ে দে। ঠিক আছে,
ও খেয়ে নিক। আবার আকাশটা মেঘলা করে এসছে, কি যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এবছর জানি বৃষ্টি লেগেই রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো, ছেলে চলে গেল পড়তে এই মাত্র, এতক্ষণ পড়ছিল। ছেলের এখন মাথায় হুঁশ এসছে, আর একটা মাস বাকি। বাংলা তো ধরেই না, বাংলা একদমই ধরে না। বাংলা ওদের দুটো বই, একটা বই মোটামুটি হয়েছে, আর একটা এমন বই দিয়েছে মানে জঘন্যর থেকে জঘন্য। এই মাত্র আমাকে সব দেখালো বইগুলো, সব কোশ্চেন ও নোট করছে। আমার মাথা পুরো যন্ত্রণা করে ছিঁড়ে গেছে ওইটুকুনি বইয়ের ওই লেখা দেখে। আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। বলছে মা আমি কী করবো এখন, আমি পাগলের মতন করছে। এই যে পড়তে চলে গেল, ম্যামের কাছে বাংলাই পড়তে গেল। আমি বলেছি যে ম্যামকে বলে দিবি আর তুই যাবি না পড়তে এখন এই মুহূর্তে, কেননা তোকে বাংলাটা কমপ্লিট করতে হবে, বাংলাটা তো পাস করতে হবে। কারণ এরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ নিয়ে এরা পাগল। এরা বাংলার দিকে অতটা, ইংরেজিটা তবু একটু করে, বাংলার দিকে কেউ নেই। সায়েন্সের ছেলেগুলো এরকমই। আমার ছেলেরও তাই একই দশা। এখন বাংলা বই নিয়ে বসেছে, আমাকে সব পড়িয়ে কী করবে। তারপরে আরেকটা তোমাদেরকেও শেয়ার করি, দাঁড়াও। আমার ছেলে এতটাই মানে বোকার বোকা। দিদি ওখান থেকে তো টাকা পাঠিয়ে দিয়েছে, কালকে রাখি পূর্ণিমা, ভাইকে তো রাখি, দিদি তো ওইখানে টাকা পাঠিয়ে দিয়েছে, আমার ছেলের অ্যাকাউন্টেই টাকা পাঠিয়ে দিয়েছে। সেই এবার কি করবো, ওর তো টাকা ওইখানে, এখন তো যেতে পারছে না। এবার আবার ফোন করে বলেছে মাসি ভাই যা রাখির পছন্দ হয়, যা নেবে নেবে, তুই ভাইকে রাখি কিনে দিবি। এবার ছেলে কী করেছে, তাড়াতাড়ি করে নিজে গেছে রাখি কিনতে। এই দেখো, দাঁড়া দেখাচ্ছি, দেখেছো? এই যে রাখি কিনেছে, এই যে ভালো করে দেখাচ্ছি, দেখো এই রাখিটা কত দাম হতে পারে। এই রাখিটা ওর হাতে 200 টাকা দিয়েছি, ওই গেছে নিজে একা কিনতে। এই রাখিটার দাম নিয়েছে 120 টাকা। আমি তো, ও বাড়িতে এসছে, এসে আমাকে দেখাচ্ছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, ওর পছন্দ মতন ও কিনে নিয়েছে, ভালো কথা। আমি যে কত দাম নিল, আমি জানি হবে কত 40-50 টাকা দাম হবে। আমি যে কত দাম নিল, বলছে 120 টাকা দাম নিয়েছে মা, আর 80 টাকা ফেরত দিয়েছে আমার হাতে। আমার মাথায় হাত। আছি এই রাখিটা 120 টাকা, এটা কি এমন রাখি 120 টাকা? বলে মা আমি না বুঝতে পেরেছি, আমাকে না ঠকাচ্ছে। আমি তুই যখন বুঝতেই পারলি তাহলে তুই কিনলি কেন? বলে কি জানি আমার পছন্দ হলো, যা দাম বলেছে। বলছি, আমি বললাম তুই কমাতে পারলি না? বলে না আমি আর কমাতে পারিনি, আমি বললো 120 টাকা, আমি 120 টাকা আর 200 টাকা দিয়েছি, আমাকে 80 টাকা ফেরত দিয়েছে। 120 টাকা নিল এই রাখিটা। বুঝতে পারছো কি রাখিটার মধ্যে আছে, কি আছে এমন রাখিটার মধ্যে? তারপরে আমার দিদির মেয়ে ফোন করেছে, তখন ও দেখালো হোয়াটসঅ্যাপে, ওইটা ছবিটা তুলে পাঠালো। আমার দিদি মেয়ে বলে কি ভাই এটা কী রাখি কিনেছিস? 120 টাকা ঠিক আছে, 120 টাকার মতো রাখি আলাদা জিনিস, এটা কী রাখি কিনেছিস? বলে দিদি আমাকে তো এই দিল, আমার পয়সা তো আর কমায়নি, যা বলেছে তাই দিয়ে নিয়ে এসেছি। এতটাই আমার ছেলে বোকা, এতটাই সরল সাদা। অন্য কোনো ছেলে হলে ঠিক কমাতো, নাহলে নিতই না। আর আমার ছেলে নিয়ে চলে এসছে। কি বলবো আমি এই ছেলেকে, কি বলবো? আমার বর শুনেছে, শুনে বলছে রাত্রেবেলা আমি অফিস থেকে বাড়ি যাই, তুই কোন দোকান থেকে কিনেছিস আমাকে নিয়ে যাবি, আমি এই দোকান থেকে গিয়ে রাখি ফেরত দেবো। আমার বর হচ্ছে আলাদা, উল্টো একদম। ছেলে একদম আলাদা, বর হচ্ছে আলাদা। যদিও আমি একটু করি, আমি অত দরদাম করতে পারি না, আমিও যা বলে তাই নিয়ে চলে আসি, কিন্তু আমি ছেলের সামনে তো ওটা বলতে পারি না। যাই হোক, 120 টাকা দিয়ে, তাই বলে আমি এটা মানতে পারতাম না। 120 টাকা বলতো, আমি এটা নিয়ে চলে আসতাম না। ছোট মানুষ পেয়ে গেছে, দেখতেই লম্বা, ওর কিচ্ছু মাথায় বুদ্ধি নেই। তাই আমার বর বলছে আমি যাব, গিয়ে ফেরত দিয়ে এটা অন্য রাখি আনবো। টাকা তো দেবে না, অন্য রাখি নিয়ে আসবে। সেই তখন আমাদের সোনা মানে দিদির মেয়ে বললো ভাই আরও সুন্দর হতো রাখি। যাই হোক, আমার দিদির মেয়ের মনটা খুবই খারাপ। প্রতি বছর রাখি পরে, এবছর পড়াতে পারলো না, কিন্তু আমার দিদির মেয়ে তো খুব মনটা খারাপ। তখন বলছে ভাই কাকে দিয়ে রাখিটা পড়াবি? তখন বলছে যে স্যারের মেয়ে আছে, যেই স্যারের কাছে বায়োলজি পড়তে যায়, ওই স্যারের মেয়ে আছে, বড় মেয়ে 6 না 7 পড়ে। তা ওই স্যারের মেয়েই বলেছে আমার ছেলেকে রাখি পড়াবে। আর কি কিছু করার নেই, কিচ্ছু করার নেই, কী করবে আর? আমার দিদির মেয়েরও মনটা খারাপ। এখন কতগুলো ছবি চাইছে আমার, মানে ছেলের আর আমার দিদির মেয়ের অনেক ছবি আমার ফোনে আছে, তো
বলছে মাসি কটা ভাইয়ের ছবি আর সঙ্গে আমার ছবি একসঙ্গে মিলে আমাকে কটা পাঠা। কী জানি ও কী করবে, ওই এটা কালকে মনে হয় কিছু স্ট্যাটাসে দেবে, যাই হোক জানি না কি করবে, বলছে পাঠা। ওর মন খুব খারাপ, খুব খারাপ, কিছু করার নেই। এবছর মানে ভাইফোঁটাও দিতে পারবে না, মানে লক্ষ্মী পুজো অবধি থাকবে, তারপরে আবার চলে যাবে, থাকতে পারবে না কালী পুজো টোজাতে। তাই তো ছেলে বলে বলে দিদি ভাইফোঁটা, বলে কী করবো ভাই, কিচ্ছু করার নেই, খুব ওই জন্য মনটা খারাপ। এই কিছুক্ষণ আগে মেসেজ করেছে, বলে মাসি আমাকে কটা ছবি পাঠা। এই হয়েছে ব্যাপার। দূরে রয়েছে কিন্তু ভালোবাসা এদের একদম অটুট রয়েছে, কোনো দিনও এদের ভালোবাসা কোনো দিনও এদের বিয়ে হবে না। ভাই বোনের ভালোবাসা হচ্ছে এই, কেউ বলবে না ওর যে মাসি ছেলে, এরা মাসি দুই মানে কি বলবো আমি বলতে পারছি না ঠিক, মাসির ঘরের ছেলে মেয়ে আর কি, এও মাসির মেয়ে এও মাসির ছেলে, কেউ বলবে না, মনে হয়নি ওরা নিজেরা একদম মায়ের পেটের ভাই বোন, এতটাই এদের ভালোবাসা, এতটাই এদের মিল, দুজন দুজনের প্রাণ। এই হয়েছে ব্যাপার। যাই হোক, আমি কটা এখন ছবি পাঠিয়ে দিই, চেয়েছে মেয়েটা, আর আমার ছেলে তো গেল পড়তে। মানে আজকে আমার তোমাদের সঙ্গে তো আর শেয়ার করাই হয়নি, এই এনেছে রাখি, কি বলবো বলো। আমার বর তো খোঁজে গেছে খুব, আমি ছেড়ে দাও, ও জানে না, ও বোঝে না কি করবে, বড় হোক চালাক চতুর হবে যখন, তখন ঠিক বুঝতে পারবে। বলে আমি যাই, আমি গিয়ে ওইটা সব ফেরত দেবো, বলে দিবি, যদি না হয় তাহলে যেতে হবে না। তুই তো চিন্তা করছিস কেন তো নিয়ে? নীলাদ্রি কি বললো? নীলাদ্রি বললো ওকে নাকি ম্যামকে মেসেজ করলো, সিন কোনো রিপ্লাই দেয়নি। তাই জানি না বাবা, আজকে তো থেকে হঠাৎ তোকে ফোন করে বলছে যে এরকম সৌভিক আছে, আমি যে না তো, আমি জানি কে না কে, আমি তখন বলছে আমি কোন্নগর এই কোনো নবগ্রাম বিদ্যাপীঠ থেকে জয়ন্ত স্যার বলছি। আমি কিসের জন্য? বলছে এরকম নিটের জন্য চুঁচুড়ায় যেতে হবে ওকে, ও কি নেই বাড়িতে? আমি যে না স্যার ও তো নেই, ও তো পড়তে গেছে। এবার ঠিক আছে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই জন্য আমি তারপর দিয়ে দিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলে অনেকক্ষণ আগে এসছে, ছেলে এসে ওই মাথা খারাপ হয়ে গেছে এখন নিটের জন্য, সব স্যার ওকে ডাক পাঠিয়েছে, চুঁচুড়ায় যেতে হবে। এখন কি করবে, এখন ওই নিয়ে চিন্তায় পড়েছে, চিন্তা আর করতে হবে না, সায়ন সৌভাগ্য দেখ কালকে কি করছে, সেই বুঝে কাজ করবি। এবার এমন কিছু কিছু ছেলেকে নিয়েছে যেটা ওর পছন্দ না, কি করা যাবে? ওর কি? হ্যাঁ তো ওর কি সম্ভব? ওর কি হবে, যেটা স্যার ম্যামরা বুঝবে সেটাই তো করবে, আর কিছু করার নেই। যাই হোক, এই খাওয়া দাওয়া করলাম, এখন কটা বাজে? 11:15 বাজে। ছেলেই তো আসলো তখন 10:40, 35-40 বাড়িতে ঢুকেছে। হয়েছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতন রাখছি, ততক্ষণে তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।